আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাণীদেরকে অত্যাচার নির্যাতন বেড়ে গিয়েছে এবং সেই প্রেক্ষিতে পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার যে আছে তার পক্ষে আমাদের এই বাদিনী আপু মামলা করেছিল। আজকে থেকে 1 বছর আগে এই যে আসামি ছিল এই মামলার শিবলু, এই ব্যক্তি কোনো কারণ ব্যতীত একটা বিড়ালকে কিক মেরে এবং লাথি মারতে মারতে তাকে মেরে ফেলেছিল। এটা ভিডিও ফুটেজ আছে, আপনারা সবাই পুরো বাংলাদেশ দেখেছিল এবং অ্যানিম্যাল যারা লাভার তারা প্রত্যেকটা মানুষের চোখের পানি পড়েছিল। পরবর্তীতে এটা মামলায় ধরা হয় এবং কি আমরা প্যানেল করে 428 ধারায় মামলা করি। এই মামলায় দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম বাংলাদেশে এই বিড়ালের হত্যার একটা বিচার হলো এবং কি এই মামলায় সাজা দেওয়া হয়েছে 6 মাস সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাস সশ্রম কারাদণ্ড। তবে আমি চাই বর্তমানে বাংলাদেশে যারা এনিম্যাল ক্রুয়েলিটি করছেন তারা এর থেকে শিক্ষা গ্রহণ করবেন। ভবিষ্যতে যদি আপনারা এই ধরনের কোনো অন্যায়ের সাথে জড়িয়ে যান এবং এই ধরনের কোনো কাজ করেন তাহলে কিন্তু আমরা আপনাদের কাজ ছাড় দেব না। এবং কি এই বোবা প্রাণীদের জন্য কেউ থাকুক আর না থাকুক, অ্যানিম্যাল ওয়েলফেয়ার এবং আমরা আইনজীবীরা আছি, সর্বদা সচেষ্ট থাকবো। এবং কি ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান এবং কি কোনো পার্সোনাল লাইবিলিটি নিয়ে যদি কেউ একটা কুকুরের গায়ে বা একটা বিড়ালের গায়ে অযথাই আপনারা কোনোভাবে তাদেরকে অত্যাচার করেন, অবশ্যই সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নিব। তবে পারিপার্শ্বিক রাষ্ট্রীয়ভাবে একটা কথা বলতে চাই, এই আইনের যে সাজা দিয়েছে এই সাজা যেন অতি দ্রুতই তাকে অ্যারেস্ট করে এই সাজার আওতায় আনা হয়। অন্যথায় অন্য আসামিরাও এই ভয় পাবে না যে মামলায় সাজা হলে কি হয়েছে, আমি তো জামিন পেয়ে যাচ্ছি। এই সাজাটা যেন বলবৎ থাকে এবং কি এই যে আসামি শিবলু, এই ব্যক্তি যেন 6 মাস পর্যন্ত জেল হাজতে থাকে এবং রাষ্ট্রীয় কোষাগারে যেন 10,000 টাকা জরিমানা দেয়। তবেই আমি মনে করি বাংলাদেশ থেকে যারা অ্যানিম্যাল ক্রুয়েলিটি করছেন তারা সুশিক্ষা পাবে এবং এই বোবা প্রাণীরা অবশ্যই একটা সুন্দর বিচার পাবে।